মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া হুঁশিয়ারিতে কমেনি সবজি বাজারের দাম, আর সেটা লক্ষ্য করেই শুক্রবার সকালে জলপাইগুড়ির এসডিও দিনবাজারের সবজি ও আলু পেঁয়াজের পাইকারি বাজারের বিক্রয় কেন্দ্রে অভিযান চালান। সঙ্গে সঙ্গে এক ধাক্কায় কমে যায় সবজি ও আলু পেঁয়াজের দাম। সবাই যথেষ্ট আনন্দের সঙ্গে কেনাকাটা করতে থাকেন, কিন্তু ক্রেতাদের অভিযোগ এখন মুখ্যমন্ত্রীর নির্দেশে আধিকারিকরা বাজারে আসায় কমেছে সবজির দাম, কিন্তু ওনারা চলে গেলেই 20 টাকার আনাজের দাম বেড়ে হবে 60 টাকা। উল্লেখ্য, বুধবার মুখ্যমন্ত্রী বলেছিলেন বাজারে সবজি ও আলু পেঁয়াজের দাম কমাতে হবে। এর জন্য তিনি সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দেন। নির্দেশ পেয়েই বুধবার ধূপগুড়ি সবজি বাজারে অভিযান চালান এসডিও পুষ্পা দোলমা লেপচা। সঙ্গে ছিলেন ধূপগুড়ির আইসি অনিন্দ ভট্টাচার্য। উত্তরবঙ্গের সবচেয়ে বড় পাইকারি সবজি বাজার হলো ধূপগুড়িতে, তাই ধূপগুড়িতেই প্রথমে অভিযানের নামে জেলা প্রশাসন, কিন্তু তারপরেও অন্যান্য বাজারে দাম কমছিল না। ফলে শুক্রবার জলপাইগুড়ি দিনবাজারে সবজি বাজার পরিদর্শনে নামে প্রশাসনিক কর্তারা। প্রশাসনের কর্তাদের দেখেই এক ধাক্কায় দাম কমে যায় সব সবজির দাম। সাধারণ মানুষও খুবই আনন্দ করে কেনাকাটা করতে থাকেন। তবে তাদের আশঙ্কা, প্রশাসনিক কর্তারা বাজার ছাড়লেই 3 গুণ দাম বেড়ে যাবে সবজির। অন্যদিকে জলপাইগুড়িতে সুফল বাংলায় ন্যায্য মূল্যে আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে। বহু মানুষ সুফল বাংলা থেকে আনাজ কিনে নিয়ে বাড়িতে যাচ্ছেন। তবে পাইকারদের বক্তব্য, সুফল বাংলাতে সবজি ও আনাজ সরবরাহ করে তাদের সমস্যায় পড়তে হয়। দীর্ঘ 3 বছর ধরে বকেয়া রয়েছে বিল। এমতো অবস্থায় পাইকাররা খুবই সমস্যায় রয়েছেন। তারা প্রশাসনের কাছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। জলপাইগুড়ি দিনবাজারে এসেছিলেন জনৈক নেতা নিখিল কীর্তনিয়া। তিনি অভিযোগ করেন, যতক্ষণ প্রশাসনিক কর্তারা বাজারে থাকবেন ততক্ষণই কম থাকবে বাজারে সবজির দাম। তারা বাজার থেকে বেরোলেই বেড়ে যাবে সবজির দাম। আমাদের আবার সেই চড়া দামে কিনতে হবে সবজি। অবশ্য প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, এই ধরনের অভিযান প্রতিদিনই চলতে থাকবে বিভিন্ন বাজারে, তাই দাম বাড়বে না। যদি কেউ অতিরিক্ত দাম নেয় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, বর্ষার মরশুমের শুরুতেই দাম আকাশ ছোঁয়া সবজি বাজারে, ফলে দাম কমাতে একাধিক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। তারা প্রতিদিনই বিভিন্ন বাজার পরিদর্শন করছেন, যাতে কোনোভাবেই দাম বৃদ্ধি না পায়। তবে এই আশ্বাসবাণীতে খুব বেশি সন্তুষ্ট নন ক্রেতারা। তাদের দাবি, যতক্ষণ প্রশাসনিক কর্তারা থাকেন বাজারে ততক্ষণই দাম কম থাকে, আর তারা চলে গেলেই বাজার আগুন হয়। তবে এদিন যেহেতু প্রশাসনিক কর্তারা বাজারে ছিলেন, তাই তারা অনেকটাই কম দামে সবজি আনাজ পেয়েছেন। তারাও চুটিয়ে কেনাকাটা করেছেন। তাদের দাবি, প্রতিদিন সকালে বাজারে আসুক প্রশাসনিক কর্তারা, আর তারাও পারুক একটু শান্তিতে কেনাকাটা করতে। গ্রামে যদি 20 টাকা কিনে, টাউনে একটা 60 টাকা, এটা আসবে না 50 টাকা 40 টাকা কমাবে না। প্রশাসন যাবে, আবার দাম বাড়বে। জানাই পেঁয়াজের দামও বেশি আছে। চোখের জল কি কিনতে হয়, যেখানে 1 কেজি সেখানে হাফ কেজি এইভাবে কিনতে হয়। আমাদের পুলিশের সহকর্মীরা রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রি মার্কেটিং মুখ্য ভূমিকা গ্রহণ করছেন। বাকি সমস্ত ডিপার্টমেন্ট যারা যারা টাস্ক ফোর্সে আছেন তারা সকলেই আছে। আমরা তো চেষ্টা নিরন্তর চালিয়ে যাব, মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই বলেছেন, এবং অবশ্যই আমাদের টার্গেট হচ্ছে দাম কমানো।